নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। তো আমি হেমলতা পাহাড় কোলে কুসুমকলির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি আবারও একটা নতুন ব্লগ রিভিউ ভিডিও। এই রিভিউ ভিডিওর মাধ্যমে আমি কিছু দাদা ভাইয়ের কমেন্টের উত্তরও দিতে চাই। তো চলুন দেরি না করে শুরু করা যাক। সঙ্গে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। এবারে রিভিউ ভিডিওটা হতে চলেছে একটু অন্যরকম। অন্যবারে রিভিউ ভিডিও হয় যখন মানুষ 2 থেকে 3 দিন আমাদের হোমস্টেতে কাটানোর পর যখন এখান থেকে যায়, তখন ওনাদের কাছ থেকে ওনাদের মতামত জেনে নেওয়া যায়। তো আমি আজকে যাদের কাছ থেকে মতামত জানতে চাইবো, ওনারা এই জাস্ট আমাদের হোমস্টেতে এসে পৌঁছেছেন। তো এসেই আমাদের হোমস্টেতে ওনাদের কেমন লাগছে সেটুকু জানার জন্য। অবশ্যই আপনারা সকলেই জানেন, রিভিউ মানে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, জোর করানোর কিছু নেই। তো চলুন জেনে নিই দাদা ভাইয়েরা কি বলছেন। দাদা নমস্কার। নমস্কার। আমাদের কুসুমকলির হোমস্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আপনাদের জার্নিটা কেমন হলো জানি না, ঠিকঠাক পৌঁছেছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিকঠাক পৌঁছে গেছি। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন একটু জানিয়ে দিলে ভালো হয়। আমরা কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আচ্ছা, তো আপনারা তো ওখান থেকে বাইকেই এসেছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতক্ষণ সময় লাগলো? 10 ঘন্টা মতো। আচ্ছা, তো এই যে আমাদের কুসুমকলি হোমস্টে, এনারা এই বিকালে পৌঁছেছেন। তো দাদারা একটু বলুন যে আমাদের হোমস্টের পরিবেশটা আপনাদের কেমন লাগছে। সাধারণ পরিবেশ। আমরা আসার পর আপনাদের আতিথেয়তা, ব্যবহার, ব্যবস্থাপনা খুব সুন্দর। আমাদের খুব মজা হচ্ছে এখানে। আচ্ছা, আর যারা ভিউয়ার্স যারা দেখছেন, সবার জন্য অনুরোধ করব একবার এসে এই হাউসটিতে থেকে যাবেন। দারুণ পরিবেশ। তো দাদারা তো এসছেন নিজেদের ইচ্ছায়, নিজেদের মতো রান্না করে খাবো। এই যে এখানে চিকেন কষা রান্না হচ্ছে, ভাত হয়ে গেছে অলরেডি। আর আমাদের হোমস্টেতে থাকা খাওয়া সমস্ত রকমেরই ব্যবস্থা রয়েছে। তো দাদাদের ইচ্ছা যে আমরা নিজের হাতে নিজেদের মতো করেই খাবো। তো এটা যেহেতু আমাদের হোমস্টে, তো মানুষ যেরকম ভাবে থাকতে চায় আমরা সেরকমই মোটামুটি ব্যবস্থাপনা করে দিয়ে থাকি। না, তো আপনারা এই যে এক কথাতে বলাতেই আমাদের যে রান্না করার ব্যবস্থা করে দিয়েছেন, বিভিন্ন হোমস্টেতে বা ইয়েতে এই জিনিসটা দেয় না, যে সেইটা একটা বড় পাওনা। হ্যাঁ, যেটা বাড়ির বাইরে বলে বুঝতে পারছি না, এটা সেকেন্ড হোমেই আছি আমরা। আচ্ছা, তাহলে দাদাদের আজকে রান্নার মধ্যে রয়েছে যে ভাত আর চিকেন কষা নাকি, হ্যাঁ, অল্পর হ্যাঁ, মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা আপনি কিছু বলুন। হ্যাঁ, আমাদের খুব ভালো লাগলো। আমরা বন্ধুরা এসেছি 5 জন মিলে বাইকে। আচ্ছা, 3টে বাইকে এসেছি। রাস্তায় খুব খুব সুন্দর রাস্তা, মজা করতে করতে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে। আমাদের হোমস্টের যে এটা অ্যাড্রেসটা আপনারা কোথায় পেলেন? আমরা গুগল থেকে সার্চ করে এবং কিছু ইউটিউব চ্যানেল দেখে আচ্ছা ওখান থেকে পেয়েছি। ওখানে নাম্বারটাও দেওয়া আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ আপনারা যে কেউ সার্চ করলে, গুগলে সার্চ করলে, এবং অযোধ্যা পাহাড়ে যাওয়ার ঠিক আগে, এখান থেকে অযোধ্যা হিল শুরু হয়ে যাচ্ছে মাত্র 6 কিলোমিটারে। ওখানকার হোটেলের ভিড়ের থেকে এখানটায় থাকা, এটা জায়গাটা মাঠা জায়গা, এখানটায় থাকাটা আমার মনে হয়েছে, এবং এসে তো আমি ওইটা দেখেই চয়েস করেছিলাম। আচ্ছা, ওখানে হোটেল এবং হোমস্টের যে ভিড়, মানে যেটা অযোধ্যা হিলের উপরে আছে, হুম, সেই জন্য একটু ফাঁকার দিকে, জাস্ট 6 কিলোমিটার আগে, এই জন্যই চয়েস করেছিলাম। কিন্তু আসার পরে আমি খুব আপ্লুত। হোমস্টের যে জায়গাটা এবং পরিবেশ, তার হোমস্টের রুম, বাথরুম, এ টু জেড খুব সুন্দরভাবে সাজানো, খুব গোছানো। আমরা এতটাও আশা করিনি যে এতটা পাবো। হ্যাঁ, তাছাড়া সাথে আপনাদের সহযোগিতা তো আছেই। যাই হোক, আপনাদের যে সুন্দর, এত সুন্দর কথাবার্তা বা আমাদের এই হোমস্টের ব্যাপারে রিভিউ আমাদের সত্যি খুব ভালো লাগলো। আর একটা কথা হচ্ছে, অনেকে কমেন্ট করছেন যে আমাদের হোমস্টে নাকি
যে যে মানে হারে অ্যামাউন্টটা হচ্ছে সেই হারে পরিষেবা পাচ্ছেন না। তা আপনাদের তো এই ঘন্টাখানেক হলো আসা, তা আপনারা সেই ব্যাপারে কি বলতে চান? না না, এতে কোনো নয়, মানে আপনাদের মানে আতিথেয়তা বুঝতে পারিনি যে আমি লজে এসেছি না হোটেলে এসেছি, মনে হলো আত্মীয়র বাড়িতে এসেছি। যেভাবে আপনাদের আতিথেয়তা এবং সার্ভিস দেখলাম, খুবই ভালো, খুবই ভালো। রেটও রিজনেবল, ওটা আর যে রেট, ওটা খুবই রিজনেবল রেট। এবার দেখুন, কিছু ক্ষেত্রে কম কিছু ক্ষেত্রে বেশি, সে তো আছেই। ওটা আর আমরা সব সময় চেষ্টা করি যে যে মানে মানুষের কাছে যেরকম রেটে মানে ইয়ে করা হয়, বুকিং করা হয়, তো সেইভাবে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। এবার কার কী রকম লাগে সেটা তো বলতে পারছি না ঠিকঠাক। এই যে আরেকজন দাদা, দাদা কিছু বলুন। না, ভালো জায়গা। এই যে এনারা চারজন, আরও একজন দাদা আছেন। এদিকে এই যে মাংস কষা চলছে। তো যাই হোক, এই যে দাদাদের কথাবার্তা বা আমাদের হোমস্টের ব্যাপারে রিভিউ ঘন্টাখানেক হয়েছে, বিকালের মধ্যে এসে এনারা পৌঁছেছেন আমাদের হোমস্টেতে। সত্যি আমাদেরও খুবই ভালো লাগলো। আর এরকম আমরা একটা পরিবেশে আছি যেখানে নিত্য প্রতিদিন নতুন নতুন মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে, তো খুবই ভালো লাগছে। যাই হোক, তা আমাদের হোমস্টের ব্যাপারে তো অনেকে অনেক রকমের রিভিউ দিচ্ছে। আপনাদের কার কেমন লাগে সেটা আপনারা নিজেরাই ঠিক করবেন। আর ভালো যদি লাগে তো অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যাই হোক, আমাদের হোমস্টেতে বুকিং করতে হলে যে আমাদের কন্ট্যাক্ট নম্বর রয়েছে 7063455027। এছাড়াও আরও একটি নম্বর রয়েছে 9679027682। না সরি, হ্যাঁ আচ্ছা। তো আমাদেরকে সরাসরি বুকিং করতে চাইলে আমাদের এই নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সঙ্গে সরাসরি কথা বলা যাবে। আর যাওয়া আসার রাস্তা তো একদম সোজা। এনারা তো বাইকে এসছেন, আর যদি কেউ ট্রেনে আসেন বা বাসেও যদি আসেন তাহলে আমাদের হোমস্টের দুয়ারেই নামবেন। ট্রেনে আসলে বরাভূম স্টেশন আমাদের হোমস্টের থেকে সামনাসামনি। তো যাই হোক, এই যে দাদাদের রান্না চলছে, এবার দেখা যাক, নেক্সট ধাপে দেখা যাবে। তো যাই হোক বন্ধুরা, আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু একটাই কথা বলেছি যে আমাদের কুসুমকলি হোমস্টে ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা। এখানে কিন্তু উল্লেখ করা নেই যে এখানে 5 স্টার হোটেলের মতো ব্যবস্থাপনা পাবেন বা সেখানের মতো খাওয়া দাওয়া হবে। এখানে ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা যেহেতু, তাই এখানে খাওয়া দাওয়া কিন্তু ঘরোয়ার মতোই হবে। তো যাই হোক, একজন দাদাভাই কমেন্ট করেছেন, তো আমার এই রিভিউর মাধ্যমে সেই দাদাভাইয়ের কমেন্টের জবাব আমি কিছুটা দিতে চাই। যদি সেই দাদাভাই বা দিদিভাই যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে কিছু মনে করবেন না। অবশ্যই যে যেরকম রেটে থাকে আশা করি আমরা সেরকমই ব্যবস্থাপনা দেওয়ার চেষ্টা করি। আর আমি তো প্রথমেও বলেছি, এখনও বলছি, আমার প্রতিটা ভিডিওর মাধ্যমে আমার কিন্তু একইটা কথা বলা রয়েছে যে কুসুমকলি হোমস্টে থাকা খাওয়া ঘরোয়া পরিবেশে থাকা খাওয়ার সেরা ঠিকানা। তো যাই হোক, এই যে দাদা ভাইরা এসেছেন, এনারা নিজেদের মতো করে থাকলেন, নিজেদের মতো করে রান্না করলেন, খাওয়া দাওয়া করলেন। এনাদের কিন্তু সেক্ষেত্রে চার্জ একটু আলাদা হবে। যারা থাকা খাওয়া প্যাকেজ নেন তাদের ক্ষেত্রে চার্জ কিন্তু আলাদা হবে। এবার অনেক সময় হয় শুধু রুম যারা নেন তাদের ক্ষেত্রে কিন্তু চার্জ আলাদা হবে। এবার যারা শুধু রুম নেন সেই ক্ষেত্রে যে চার্জটা ধরা হয় বা তারাকে যেরকম পরিষেবা দেওয়া হয়, আর যারা ফুডিং লজিং সমস্ত কিছুটাই নেন তাদেরকে যেরকম পরিষেবা দেওয়া হয় সমস্তটা কিন্তু আলাদা, একরকম নয়। তো যাই হোক, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থী। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সুস্থ থাকবেন সবাই।